তাহলে আবারও বলি, এক্সপ্লানেশনটা আবার বলি। একটা নৌকার মধ্যে, একটা বোটের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আর আমার মাস অফ মি ইকুয়াল টু, আমার ভর হচ্ছে 50 আর নৌকাটার ভর হচ্ছে 100। মাস অফ দ্যাট বোট ইজ 100 কেজি অ্যান্ড মাস অফ দ্য পার্সন ইজ 50 কেজি। অ্যান্ড যেহেতু সে দাঁড়ায় ছিল, স্ট্যাটিক ছিল, তাহলে তার জাস্ট লাফ দেওয়ার আগে, জাম্পিংয়ের আগে অবজেক্ট এবং মাস, দ্যাট মিনস ওই পার্সন এবং নৌকা সবার ভ্যালোসিটি কত ছিল? 0 ছিল। দ্যাট মিনস ওর ইনিশিয়াল ভ্যালোসিটি E1 ইকুয়াল টু 0, ওরটা E1 ইকুয়াল টু 0, ওরটাও 0। লাফ দেওয়ার পর সে যদি সামনের দিকে যদি লাফ দেয়, তাহলে নৌকাটা যাবে পেছনের দিকে, তাই না? তাহলে মনে করলাম ফাইনাল ভ্যালোসিটি লাফ দেওয়ার পর ভ্যালোসিটি অফ দ্য বোট ইজ V1 ধরলাম, অ্যান্ড ভ্যালোসিটি অফ দ্য পার্সন ইজ V2 ধরছি। তাহলে আমরা জানি কলিশনের ক্ষেত্রে, এখানে যেহেতু একটা কলিশন হয়েছে, কলিশন মানে কি? ধাক্কা লাগছে, একটা ধাক্কা মারছে। তো ধাক্কা মারার সূত্র হচ্ছে M1U1 প্লাস M2U2 ইকুয়াল টু M1V1 প্লাস M2V2। তাহলে এখানে এটার মান 0 হবে। M1U1 এর মান যেটা, এটার মান 0। কেন? কারণ ইউ এর মান কত? U1 এর মান 0, 0 এর সাথে M যদি মাল্টিপ্লাই করি তাহলে সেক্ষেত্রেও 0 আসবে। তাহলে 0 প্লাস এটার মানও 0 ইকুয়াল টু M1V1 প্লাস M2V2। তাহলে এবং আমি যে লাভ দিলাম এটা বলে দিছে যে ভ্যালোসিটি অফ দ্য পার্সন V2, এটার মান বলে দিছে 10 মিটার পার সেকেন্ড। এটা আমাকে বলে দিছে যে V2 এর মান, আমি যে সামনের দিকে লাভ দিলাম, সেই লাভ দেওয়ার আমি দিছি 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে সেক্ষেত্রে আমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ V1। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ V1? V1 এর মান কত সেটা বের করতে হবে। তাহলে V1 মান কিভাবে বের করব? তাহলে V1 এর সূত্র কি? এই যে V1 এর মান বের করতে হবে। তাহলে আমি এটা এক পাশে রেখে এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে M2V2 ইকুয়াল টু M1V1। তাহলে আমি এক পাশে V1 যদি রাখি, এক পাশে আমি সাইডে V1 রেখে M টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কত আসবে? M2V2 ডিভাইডেড বাই M1 ইকুয়াল টু V1। আমি শুধুমাত্র এই যেটা লিখছি যে M2V2 ইকুয়াল টু M1V1। তাহলে V1 টাকে এক পাশে রেখে বাকিটাকে এই পাশে নিয়ে আসছি। তাহলে M2V2 ডিভাইডেড বাই M1 ইকুয়াল টু V1। ঠিক আছে? এটা বুঝেন নাই? আচ্ছা, এই সূত্রটা মুখস্থ আছে তো না? M1U1 প্লাস M2U2 ইকুয়াল টু M1V1 প্লাস M2V2। তাহলে E1 দ্যাট মিনস নৌকা, যেটা নৌকা এবং ওই পার্সন যে মানুষ, আমি জাস্ট লাভ দেওয়ার আগে সবার ভ্যালোসিটি ছিল 0। দ্যাট মিনস আমার M1U1 দ্যাট মিনস E1 এর মান, E1টা হচ্ছে ওই নৌকার ইনিশিয়াল ভ্যালোসিটি অফ বোট, এটার মান 0। তাহলে M এর সাথে 0 গুণ দিলে মাল্টিপ্লাই করলে 0 হবে। 0 কোনো কিছুর সাথে 0 মাল্টিপ্লাই করলে মান 0 হয়ে যায়, তাহলে এটার মান হবে 0। আবার U2 এর মান হচ্ছে 0, তাহলে ওর সাথে M যদি গুণ দিই তাহলে 0 হবে। তাহলে 0 প্লাস 0, আর ওই পাশে কি ছিল? M1V1 প্লাস M2V2। কথা ঠিক আছে? এখন আমি কি করলাম, এখানে অবশ্যই একটা মাইনাস দিতে হবে, সামনে মাইনাস দিতে হবে। এখন আমি কি করলাম? আমি করলাম হচ্ছে আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে এই M2V2 যেটা আছে এটাকে এই পাশে নিয়ে আসছি। M2V2 যেটা আছে এটাকে এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসলে কি হবে? M2V2 এক পাশে থাকবে আর M1V1 আর এক পাশে থাকবে। যেহেতু এটা প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হবে, M2V2 এটা মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারি যে এরকম হবে। তাহলে আমাকে বের করতে হবে কোনটা? V1 এর মান বের করতে হবে। তাহলে V1 এর মান যদি বের করতে চাই, তাহলে এই M1 যেটা আছে এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। দ্যাট মিনস M2V2 এটা নিচে থাকবে, এই জিনিসটা এটা নিচে আসবে, নিচে আসলে M1 নিচে আর উপরে থাকবে M2V2 আর ইকুয়াল টু V1। এটা বোঝা গেছে তো না? টাপুর টুপুর, এই যে টুপুর, বুঝতে পারছেন নি?
আচ্ছা ওকে, তাহলে আমাকে v1 এর মান বের করতে বলছে, তাহলে মানগুলো সব বসায় দেই। বসায় দিলে কত আসবে? তাহলে সামনে তো মাইনাস আছে, তাহলে m2 এর মান কত ছিল? m2 এর মান হচ্ছে 50, তাহলে 50 ইন্টু v2 এর মান কত ছিল? v2 এর মান কত? 10, আর নিচে হচ্ছে m1 এর মান কত? 100 ইকুয়াল টু v1। তাহলে 50 ইন্টু 50 ইন্টু 100, তাহলে 500 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 5 আসবে। 500 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 5 আসবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি দেয়ারফর v1 ইকুয়াল টু 5 মাইনাস 5 মিটার পার সেকেন্ড। v1 এর মান হবে 5 মিটার পার সেকেন্ড। এই জিনিসটা কে বুঝে নাই? আরিশা ম্যাডাম, বোর্ড কি বোঝা যেতেছে না? আচ্ছা আপনার কাছে বই আছে নি? বই আছে? আচ্ছা, বইয়ের মধ্যে দেখেন লেখা আছে, বইয়ের মধ্যে 4 নাম্বার কোশ্চেন এক্সারসাইজে ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে, দেখেন পেজ নাম্বার কত বলেন তো? অথই চ্যাপ্টার 3 পেজ নাম্বার কত যেন? 70-এর উপরে হবে। কেউ আসেনি? আছে কেউ? আরিশা, পাইছেন? এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, চ্যাপ্টার 4 যে আছে, চ্যাপ্টার 4 এর সামনে দেখেন, চ্যাপ্টার 4 এর আগে কোশ্চেন দেওয়া আছে, দেখেন আগের পেজে 4 নাম্বার কোশ্চেন। এই বোটের কথা লেখা আছে, দেখেন। মানে আমরা কি করলাম, একটা বোট, এই একটা বোটের মাছ দেওয়া আছে কত? বোটের মাছ হচ্ছে 100, আর এই একটা কোনো বোটের মধ্যে কোনো একটা ব্যক্তিও, কোনো একটা মানুষ দাঁড়ায় আছে, এবং ওই মানুষটা বা আমি দাঁড়ায় আছি, তাহলে আমার মাছ হচ্ছে 50 কেজি বলে দিছে। তাহলে বলছে যে আমি যদি সামনের দিকে লাফ দেই 10 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি নিয়ে, যদি আমি সামনের দিকে লাফ দিই, আমি লাফ দেবো সামনের দিকে, মানে ল্যান্ডের দিকে আমি লাফ দেবো। লাফ দিলে কি হবে? এখানে একটা কলিশন হবে। তাহলে আমি লাফ দিচ্ছি মানে ধাক্কা মারবো, লাথি মারবো, কাকে দেবো? আমি তো জাম্প করে চলে যাব, যখন জাম্প করবো তখন আমি যাব সামনের দিকে, আর বোট যেটা সে যাবে পেছনের দিকে, তাহলে এখানে একটা কলিশন হবে। তাহলে আমাকে বের করতে বলছে যে বোট যেটা আছে সে কোন দিকে চলে যাবে, বা বোটের ডিরেকশন কোন দিকে হবে, আর কত ভ্যালোসিটিতে সে পেছনের দিকে চলে যাবে বা চলবে। তাহলে সূত্রটা আমরা জানি, এটা মুখস্থ করবে। সূত্র না জানলে মুখস্থ করে ফেলবেন যে কলিশনের ক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তাহলে আমাদের এখানে m1 যেটা, m1 এর মান আমি কত ধরলাম? m1 হচ্ছে মাস অফ দ্য বোট, আর m2টা হচ্ছে মাস অফ দ্য পার্সন। মানে 1-এ যা আছে সব হচ্ছে বোটের কথা বলবো, আর 2-তে যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট, মানে পার্সন। তাহলে m1 এর মান হচ্ছে 100 কেজি, m2 এর মান কত? 50 কেজি দেয়া আছে, এগুলো সব বলে দিছে আমাকে। অ্যান্ড ভ্যালোসিটি কত বলে দিছে, যে লাফ দেওয়ার পর ভ্যালোসিটি অফ দ্য পার্সন, ওই ব্যক্তি যে লাফ দিল সামনের দিকে, সেটার মান হচ্ছে 10। আর এখন লাফ দিয়ে সে সামনের দিকে যাবে, আর বোট যেটা, জাহাজ বা বোট যেটা, এটা যাবে পেছনের দিকে। সে পেছনের দিকে কতটুকু পরিমাণ যাবে, কত ভ্যালোসিটিতে যাবে, সেটা বের করতে বলছে। তাহলে কলিশন হয় নাই, মানে এখন আমি লাফ দিই নাই, জাহাজ নৌকার মধ্যে দাঁড়ায় আছি, তাহলে আমার ইনিশিয়াল ভ্যালোসিটি কত হবে? যেহেতু সে স্ট্যাটিক ছিল, আমিও স্ট্যাটিক ছিলাম, নৌকাটা স্ট্যাটিক ছিল, এর জন্য তার ইনিশিয়াল ভ্যালোসিটি সবার ক্ষেত্রে কত হবে? সবার ক্ষেত্রে u1 হবে 0 আর u2 হবে 0, কারণ তারা তো মুভমেন্ট অবস্থায় ছিল না, হঠাৎ দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে লাফ দিল। তাহলে দাঁড়িয়ে থাকার মানে লাফ দেওয়ার আগে সবার ভ্যালোসিটি কত ছিল? 0 ছিল। এর জন্য u1 এর মানও 0 হবে, u2 এর মানও 0 হবে। এখন ইকুয়েশন আমরা বসাবো m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তাহলে এখান থেকে আমরা কী বের করবো?
এখান থেকে M2 V2 ইকুয়াল টু M1 E1, আর এখান থেকে V2 এর মানটা বাইর করতে বলছে। V1 এর মান বের, তাহলে V1 সমান কত আসবে? V1 সমান M2 V2 ডিভাইডেড বাই M1, এর মানগুলো বসাবো, আলটিমেটলি মান আসবে V1 এর মান ইকুয়াল টু -5 মিটার পার সেকেন্ড। মানে V1টা হচ্ছে ভেলোসিটি লাফ দেওয়ার পর ফাইনাল ভেলোসিটি অফ দ্য বোর্ড। বোর্ডের ভেলোসিটি কত আসলো? বোর্ডের ভেলোসিটি হচ্ছে V1 এর মান হচ্ছে -5। দ্যাট মিনস আমি সামনের দিকে লাফ দিলাম 10 মিটার পার সেকেন্ড বেগে ভেলোসিটিতে, তাহলে আমার লাফ দেওয়ার পর আমার অপোজিট যেদিকে আমি লাফ দিচ্ছি তার অপোজিট ডিরেকশনে এই বোট, যে বোট ছিল, নৌকা ছিল, নৌকাটা তার পেছনের দিকে যাবে, উল্টা দিকে যাবে। মানে আমি লাফ দিয়ে সামনের দিকে যাচ্ছি আর বোট যাবে আমার পেছনের দিকে। তাহলে পেছনের দিকে কত ভেলোসিটিতে যাবে সেটা হচ্ছে V1। এটাকে কলিশন বলে, কলিশন। লাফ যে দিলাম এটা কলিশন। অথবা কলিশনের ক্ষেত্রে শর্টকাট সূত্র আছে একটা, সেটা হচ্ছে কলিশনের শর্টকাট সূত্র হচ্ছে এটা M1 V1 ইকুয়াল টু M2 V2। কলিশনের ক্ষেত্রে সূত্র আর একটা শর্টকাটে বের করা যায় যে যদি কোনো একটা অবজেক্ট স্ট্যাটিক থাকে, মানে আমিও দাঁড়িয়েছিলাম, জাহাজ মানে নৌকাও দাঁড়িয়েছিল, তাহলে সবাই স্ট্যাটিক ছিল, হঠাৎ করে কি হইলো, এদের মাঝখানে কলিশন হইলো, মানে একজন আরেকজনের ধাক্কা দিল, তাহলে সেক্ষেত্রে ওই সূত্রটা বসবে M1 V1 ইকুয়াল টু M2 V2। আর এমনিতে যদি তার একটা ইনিশিয়াল ভ্যালোসিটি থাকে, ওভারঅল সূত্র হচ্ছে এটা M1 E1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এটা না জানলে মুখস্থ করে ফেলবেন। আবার বন্দুকের ক্ষেত্রে, বন্দুক যখন গুলি করে তখনও তার মাঝখানে এই সূত্রটা অ্যাপ্লিকেবল হয়। বন্দুক যখন গুলি করে, বন্দুক তখন পেছনের দিকে একটা ফোর্স হয়, ব্যাকওয়ার্ড ফোর্স হয়, এটা জানেন তো টুপুর? বন্দুকে যখন গুলি করে বন্দুকটা যায় সামনের দিকে, আর পিস্তলটা কোন দিকে যায়? পেছনের দিকে না সামনের দিকে যায়? হ্যাঁ, পিছনে। তখন এবং গুলি করার আগে বন্দুক বা পিস্তল এবং বুলেট ভেলোসিটি কত ছিল? সবারই ভেলোসিটি কত ছিল? গুলি করার আগে সবার ভেলোসিটি কত ছিল? 0। হ্যাঁ, এর জন্য যাদের ভেলোসিটি 0 যদি থাকে, দ্যাট মিন্স যাদের মাঝখানে কলিশন হবে ওরা আর ওর মাঝখানে কলিশন হবে। যদি তারা স্ট্যাটিক থাকে, হঠাৎ করে ধাক্কা মারে, তাহলে ওদের ক্ষেত্রে কলিশনের মানে কলিশন লাগার আগে সবাই যদি স্ট্যাটিক থাকে, তাহলে এদের মাঝখানে মানে এটা এরকম আছে, হঠাৎ করে এদের মধ্যে কলিশন হলো, ও এদিকে লাফ দিল, এদিকে লাফ দিল, তাহলে এদের সবার কলিশনের আগে এদের ভ্যালোসিটি কত ছিল? 0 ছিল। যদি কলিশনের আগে সবার ভ্যালোসিটি 0 থাকে, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে এটা M1 V1 ইকুয়াল টু M2 V2। তাহলে লেখেন, ইফ বোথ অফ দ্য অবজেক্ট বিফোর কলিশন, if both of the object before collision remain in static position, then velocity will be then equation will be ওইটা উপরে যেটা লিখছি, then equation will be M1 V1 equal to M2 V2। সেক্ষেত্রে ইকুয়েশনটা হবে M1 V1 equal to M2 V2। পারা যাবে? ওকে, নেক্সট আরেকটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার কত? 5। কোশ্চেন নাম্বার 5টা পড়েন তো। অথই কোশ্চেন নাম্বার 5টা পড়েন। অথই
বেডি খাওয়া দাওয়া করতেছে না হয় ঘুমাইতেছে। টুপুর টুপুর কোশ্চেনটা পড়েন, কোশ্চেন নাম্বার 5 পড়েন, কোশ্চেন নাম্বার 5টা পড়েন। মানিতা, এনিওয়ান? কেউই নাই? স্যার কিসের কোশ্চেন? কোশ্চেন পরের কোশ্চেনটা পড়েন, কোশ্চেন নাম্বার 5, 5 নাম্বার কোশ্চেনটা পড়েন। 4 নাম্বারটা এমসিকিউ? না না ক্রিয়েটিভ ওই ম্যাথমেটিক্যাল কোশ্চেন। নৌকার পরেরটা পড়েন, 5 নাম্বার। সামনে বই নাই? স্যার বই লাগাই ফেলছি, পেজটা আবার বলেন না। বই লাগাই ফেলছেন? পেজ নাম্বার তো আমার কাছে এটা বাংলা মিলবে না, আমার তো বাংলা ভাষণের বই। বের করেন আগে, পেজ কত ছিল? চ্যাপ্টার 4 আগে আছে এটা। এটা কি আসেনি মানিতা? জি স্যার। কোশ্চেন নাম্বার 5 নাম্বার কোশ্চেনটা পড়েন। The coefficient of friction of the wooden piece on the floor is 0.01. If the mass of the wooden piece is 10 kg, what is the force required in moving it? If a stone of mass 100 kg is kept on the wooden block, what is force required to move it? What happens if the force? আচ্ছা আস্তে 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 আস্তে, ফার্স্টের এক লাইন পড়েন। ফার্স্টের এক লাইনটা আবার পড়েন, আবার এক লাইন করে পড়েন। কোএফিসিয়েন্ট দেওয়া আছে, মানে একটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট অফ উড, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট অফ উডের হ্যাঁ কাঠের ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট দেওয়া আছে। আচ্ছা ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা কি সেটা আমরা বলছিলাম যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ইকুয়াল টু ইজ দ্য রেশিও মিউ, এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। মিউ ইকুয়াল টু এফ বাই ডাব্লিউ, মিউ ইকুয়াল টু এফ বাই মিউ। মিউ এর মানে আমরা কি বলছিলাম? ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট আসলে কি জিনিসটা কি সেটা হচ্ছে আপনার বইয়ে লেখা আছে, দেখেন ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এই যে মিউ ইকুয়াল টু এফ বাই ডাব্লিউ। মিউ ইকুয়াল টু আমরা জানি মিউ হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, এবং এই ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের মান কত দিছে? এই ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এর মান মিউ এর মান কত দিছে? মিউ ইকুয়াল টু 0.01 এটার মান দিছে। আমাকে বলে দিছে যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট অফ এনি উড, এটা কাঠের ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের মান দিছে 0.1। তাহলে একটা কাঠের ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের মান দিচ্ছে। ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বলতে কি বোঝায়? হোয়াট ইজ ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট? ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ইকুয়াল টু মিউ ইকুয়াল টু এফ বাই ডাব্লিউ। মানে এটা বলতে বোঝায় ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট হচ্ছে একটা রেশিও বিটুইন ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড ওয়েট অফ দ্য অবজেক্ট। মানে কোনো একটা অবজেক্টের ওয়েট কতটুকু, ওয়েট যতটুকু হবে, ওয়েট অফ দ্য অবজেক্ট অ্যান্ড অবজেক্টের ওয়েট কতটুকু হবে, ওয়েট অফ দ্য অবজেক্ট অ্যান্ড ফ্রিকশনাল ফোর্স, এই দুইজনের রেশিওটাকে বলা হয়, দিস রেশিও ইজ কল দ্য ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। এটাকে বলে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। মানে ফ্রিকশনাল ফোর্স বুঝেন তো? ফ্রিকশনাল ফোর্স কি? যে কোনো একটা অবজেক্টের মধ্যে যদি আমি ধাক্কা দেই কোনো একটা সারফেসের উপর দিয়ে নিয়ে যাওয়ার সময় যে তার মধ্যে যে ফ্রিকশনাল অপোজিট ডিরেকশন থেকে যে ফোর্সটা কাজ করে, দিস ফোর্স ইজ কল দ্য ফ্রিকশনাল ফোর্স। মানে আমি একটা মানুষকে ছেঁচড়িয়ে নিয়ে গেলাম, তাহলে আমি ফোর্স দিচ্ছি, এটাকে বলা অ্যাপ্লাইড ফোর্স।
আর ল্যান্ড বা এর মধ্যে যে এটা আছে মাটির উপর দিয়ে শেষরে নিয়ে যাচ্ছে, তাহলে মাটি কি করবে, তার বিপরীত দিক থেকে অপোজিট ডিরেকশন থেকে একটা ফোর্স দিবে। দিস ফোর্স ইজ কল দ্য ফ্রিকশনাল ফোর্স। এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। দিস ইজ কল ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স, এই ফ্রিকশনাল ফোর্স আর এটা হচ্ছে ওয়েট, ওয়েট অফ দ্য অবজেক্ট। ওয়েট অফ দ্য অবজেক্ট অ্যান্ড ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স আর ওয়েট অফ দ্য অবজেক্ট, এই দুইটার যে রেশিও, দিস রেশিও ইজ কল দ্য ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। মানে মনে রাখবেন যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের মান দেওয়া আছে কত, 0.01 মিটার। কাঠের ভর, মাস অফ দ্য উড, মাস অফ দ্য উড, দ্যাট মিনস এটার মান হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। এটা মান হচ্ছে মিউ দ্বারা প্রকাশ করা হয়, এটা মিউ এর মান হচ্ছে এটা। আর আমাকে বলছে ওয়েট অফ দ্য অবজেক্ট, ওয়েট অফ দ্য উড, ডাব্লিউ ইকুয়াল টু কত, 50 কেজি। যেহেতু 50 কেজি, 50 কেজিটাকে আমি 9.8 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এত নিউটন চলে আসবে। মানে কোনো মাসকে কেজিকে যদি আমি ওয়েটে নিতে চাই, মাসকে যদি আমি ওয়েটে নিতে চাই, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেটা হচ্ছে 9.8 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এটা কি বোঝা গেছে টাপুর? বোঝা গেছে, ওকে। যেহেতু আমাকে মাস দিচ্ছে 50, আমাকে ওয়েট যদি নির্ণয় করতে হয়, মাস থেকে যদি ওয়েটে নিতে চাই, তাহলে সেটাকে যে কোনো মাস থেকে ওয়েটে নেওয়ার জন্য 9.8 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এটার ওয়েট পেলাম এত। তাহলে আমার কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে কতটুকু ফোর্স দিতে হবে, দ্যাট মিনস অ্যাপ্লাইড ফোর্স কত, অ্যাপ্লাইড ফোর্স আমাকে কত দিতে হবে, হোয়াট ইজ দ্য অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু হোয়াট। তাহলে আমি এখান থেকে কি বের করতে হবে, এখান থেকে বের করতে হবে, আমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য অ্যাপ্লাইড ফোর্স, কতটুকু পরিমাণ আমাকে অ্যাপ্লাইড ফোর্স দিতে হবে। তাহলে আমাকে যেহেতু ফ্রিকশনাল ফোর্স, তাহলে আমি ফার্স্টে অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু কত, হোয়াট ইজ অ্যাপ্লাইড ফোর্স। মানে চিন্তা করেন, আমি একটা ট্রলি টানতেছি, আমি একটা ট্রলি টান দিলাম, যেই ফোর্স দ্বারা আমি ট্রলিকে টান দিচ্ছি, দিস ফোর্স ইজ কল্ড দ্য অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স। আর ট্রলি যে মাটির উপরে যে স্যাঁচড়ে আসতেছে বা মাটির মধ্যে যে ফ্রিকশন খেয়ে সামনের দিকে যে আসতেছে, এর মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে, এটা কি মানে হবে, বেশি হবে না কম হবে, মানে আমার দিকে আসবে না আমার অপোজিট দিকে, আমি টান দিচ্ছি এইদিকে, আমার দিকে টান দিচ্ছি আমি কোনো একটা অবজেক্টকে। আর ফ্রিকশনাল ফোর্স কি আমার বিপরীত দিকে হবে না আমার দিকে হবে? ফ্রিকশনাল ফোর্স সবসময় কী হয়, অপোজিট ডিরেকশন হয় না সেম ডিরেকশন হয়? টুপুর বলেন। অপোজিট ডিরেকশনে। কোনো একটা অবজেক্টকে আমি যখন টান দিই, তখন তার ফ্রিকশনাল ফোর্স অবশ্যই তার অপোজিট ডিরেকশন হয়। তাহলে চিন্তা করেন যে এই একটা অবজেক্ট আর এটা মনে করেন যে হচ্ছে আমার এটা একটা রাস্তা দিয়ে যখন আমি টেনে নিয়ে যাব, এই একটা অবজেক্টকে যখন টেনে নিয়ে যাব, তাহলে এখানে আমাকে ফোর্স, এই যে এই অবজেক্টের যে বল মানে এর যে ওয়েট, এর ওয়েটটা হবে কি তার, এই ওয়েটের মান কত আমরা পাইলাম, ওয়েট অফ দ্য অবজেক্ট ইজ 98 নিউটন। তাহলে এই অবজেক্টটা যখন এর মধ্যে থাকবে, মাটির মধ্যে যখন দাঁড়ায় থাকবে, তাহলে মাটিও তাকে কতটুকু ফোর্স দ্বারা উপর দিকে ধাক্কা মারবে? মাটিও তাকে 9.8 মিটার, মানে 9.8 যেটা আছে, দ্যাট মিনস যেটা 50 × 9.8, এটা মান কত আসবে? 50 × 9.8, 50 কেন 10, 50 কেন আসবে 10 আসবে, 10 × 9.8, 10 × 9.8, এটা মান কত আসবে? 98 নিউটন। দ্যাট মিনস কোনো একটা অবজেক্ট
কোনো একটা মাটির উপরে যদি 9.8 নিউটন ফোর্স দ্বারা সে দাঁড়ায় থাকে, তাহলে মাটি তাকে কতটুকু ফোর্স দ্বারা উপর দিকে ফোর্স করে? টুকুর বলেন। এই অবজেক্টের ওয়েট হচ্ছে 98 নিউটন। এই 98 নিউটন দ্বারা সে নিচের দিকে ধাক্কা মারলো, আর মাটি সে উপর দিকে যে ধাক্কা মারবে সে কতটুকু ফোর্স দ্বারা সে উপর দিকে ধাক্কা মারবে? 9.8. হ্যাঁ, গুড। দ্যাট মিন্স এই প্রতিক্রিয়া বল, দ্যাট মিন্স রিঅ্যাক্টিভ ফোর্স কত হবে? রিঅ্যাক্টিভ ফোর্স ইকুয়াল টু, যেহেতু অবজেক্টের ফোর্স হচ্ছে 98, তাহলে রিঅ্যাক্টিভ ফোর্স অন দ্য উড ইকুয়াল টু ফোর্স অন উড, সেক্ষেত্রে ওয়েট অফ দ্য অবজেক্ট, দ্যাট মিন্স আর ইকুয়াল টু ডাব্লিউ, আর ইকুয়াল টু বা R1 ইকুয়াল টু W1। মানে কারণ ওই অবজেক্টটা মাটির উপর যতটুকু ফোর্স দিচ্ছিল, মাটি তাকে ততটুকু সেম পরিমাণ ফোর্স দিবে। এর জন্য তার রিঅ্যাক্টিভ ফোর্স কতটুকু হবে? W1 ইকুয়াল টু ওয়েট অফ দ্য অবজেক্ট হবে। এখন তাহলে এটার মান কত আসবে? রিঅ্যাক্টিভ ফোর্স, আমি যে W1 এর মান 98 আর W1 ইকুয়াল টু W2 মানে R1, W1 ইকুয়াল টু R1, তাহলে আমি নিশ্চিত এখানে বলবো যে R1 এর মান কত আসবে? 98 নিউটন আসবে। ঠিক আছে না? যেহেতু এটা আর এটা সমান, আর এটুকুর মান হচ্ছে এটুকু, তাহলে এটুকুর মানও হবে 98। এই জন্য আমরা লিখছি R1 ইকুয়াল টু 98 নিউটন। এখন ফ্রিকশনাল ফোর্স যদি ফ্রিকশনাল ফোর্স যদি F যদি হয়, if frictional force is F, যদি ফ্রিকশনাল ফোর্স যদি F হয়, তাহলে আমরা কি জানি? আমরা জানি মিউ ইকুয়াল টু F বাই W। মিউ ইকুয়াল টু F বাই W আমরা জানি, এই যে সূত্র লেখা আছে, মিউ ইকুয়াল টু F বাই W। তাহলে ফ্রিকশনাল ফোর্সের মান কত আসবে? তাহলে F ইকুয়াল টু কত আসবে? তাহলে F ইকুয়াল টু মিউ W। তারপর বোঝা গেছে এটা মিউ ইকুয়াল টু F বাই W, তাহলে F ইকুয়াল টু W ইন্টু মিউ। তাহলে আমরা পাইলাম মিউ ইকুয়াল টু F বাই W, তাহলে F ইকুয়াল টু মিউ ইন্টু W। Okay, can you hear me?
ওকে, দ্যাট মিনস আমরা জানি ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট মিউ ইকুয়াল টু এফ বাই ডাব্লিউ, তাহলে এফ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু মিউ। তাহলে এফ এর পরিমাণ তাহলে আমি বের করবো ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু কত মান বসায়, তাহলে এফ ইকুয়াল টু মিউ ইন্টু ডাব্লিউ। মিউ এর মান কত দেওয়া আছে, মিউ ইকুয়াল টু 0.01 ইন্টু ডাব্লিউ ইকুয়াল টু ওয়েট অফ দ্য অবজেক্ট কত, ডাব্লিউ পরিমাণ হচ্ছে 98, তাহলে এর মান কত আসবে 0.98 নিউটন। দ্যাট মিনস ফ্রিকশনাল ফোর্স আমি বের করলাম যে আসলে ওই অবজেক্টের ফ্রিকশনাল ফোর্স হচ্ছে 0.98 নিউটন। তাহলে আমি যদি ওই অবজেক্টের মধ্যে 0.98 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ওই অবজেক্টটা কি হবে, সে মুভ করবে। ফ্রিকশনাল ফোর্স যতটুকু থাকবে এই সেম অ্যামাউন্টে ফ্রিকশনাল ফোর্সের সমান পরিমাণ যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ওই অবজেক্টটা মুভ করবে। শেষ, তাহলে প্রথম অংশের অ্যান্সার শেষ। কত বল প্রয়োগ করতে হবে এটাকে নাড়াতে, দ্যাট মিনস ফর মোশন অফ দ্যাট অবজেক্ট হোয়াট অ্যামাউন্ট অফ ফোর্স ইজ টু বি অ্যাপ্লাইড, দ্যাট মিনস দ্য রিকোয়ার্ড অ্যান্সার উইল বি 0.98 নিউটন। আমাকে ফ্রিকশনাল ফোর্সের সমান পরিমাণ ফোর্স আমাকে অ্যাপ্লাই করে ওই অবজেক্টকে সরাতে হবে। নেক্সট, কাঠের উপর 100 নিউটন ভরের একটি পাথর রাখা হলে কত বল প্রয়োগ করে নাড়ানো সম্ভব। এখন এটা তো ছিল কাঠ, এই জিনিসটা বোঝা গেছে? ওকে, তাহলে এখন আর একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে কাঠ তো ছিল, কাঠ দ্যাট মিনস প্রথমে ছিল একটা মেঝে, মেঝের উপর একটা কাঠ, কাঠের উপর একটা অবজেক্ট রাখা আছে। এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই মেঝের উপর আর একটা অবজেক্ট রাখা আছে। এখন বলছে যে সেটাকে নাড়াতে কত বল প্রয়োগ করতে হবে। কাঠের উপর যদি 100 কেজি ভরের একটি পাথর রাখা হয় তাহলে কত বল প্রয়োগ করে নাড়ানো লাগবে। দ্যাট মিনস এক্ষেত্রে তার অবজেক্টের যেহেতু একটা 100 কেজি ভরের একটা ওয়েট একটা রাখা আছে কার উপর, এই কাঠের উপর, আর কাঠের নিজের ভর কত, নিজের ভর হচ্ছে 10 কেজি, 10 কেজি। কাঠের নিজের মাস হচ্ছে 10 কেজি অ্যান্ড মাস অফ দ্যাট অবজেক্ট, এর উপরে আর একটা অবজেক্ট রাখলাম যেই অবজেক্টের মাস হচ্ছে 100 কেজি। তাহলে সেক্ষেত্রে আমাকে কোশ্চেন হচ্ছে যে পাথর রাখা হলে কত বল প্রয়োগ করে পাথরটাকে নাড়ানো লাগবে। তা সেক্ষেত্রে মোট মাস কত হবে, টোটাল মাস। এটা শেষ, এটা মুছে ফেলি। আগে তো শুধুমাত্র ছিল ওই উড যে কাঠের যে ইয়েটা ওইটা ছিল, কিন্তু এখন হচ্ছে কোশ্চেনটা বলছে যে এর উপরে এই কাঠের উপর আরো একটা অবজেক্ট রাখা আছে, এই অবজেক্টের মাস কত, তাহলে টোটাল মাস কত হবে, টোটাল মাস ইকুয়াল টু 100 ইন্টু 10, তাহলে 110 কেজি। মোট মাস টোটাল মাস হবে 100 ইন্টু 10, 110 কেজি। এখন 110 কেজি যদি হয় তাহলে অ্যান্ড ওয়েট কত হবে, ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু 110 ইন্টু 9.8 নিউটন, তাহলে কত আসবে, এটা মাল্টিপ্লাই যদি করি তাহলে মান আসবে হচ্ছে 1078 নিউটন। দ্যাট মিনস এই 1078 নিউটন ফোর্স নিচের দিকে সে কাজ করবে। তাহলে হোয়াট উইল বি দ্য রিঅ্যাক্টিভ ফোর্সের মান কত হবে, 1078 নিউটন ফোর্স দ্বারা মাটির মধ্যে সে ধাক্কা মারলো, তাহলে মাটি তাকে উপরের দিকে কতটুকু পরিমাণ ফোর্স দ্বারা ধাক্কা মারবে। হোয়াট উইল বি দ্য রিঅ্যাক্টিভ ফোর্সের মান কত হবে, সারিকা বলেন। এনিওয়ান? মানে মাটির মধ্যে মাটিকে সে নিচের দিকে ধাক্কা মারতেছে কতটুকু ফোর্স দ্বারা, 1078 নিউটন ফোর্স দ্বারা সে ধাক্কা মারছে। সো মাটি বা এর যে মেঝে ফ্লোর তাকে অপোজিট দিক উপর দিকে সে ধাক্কা মারবে, আপওয়ার্ড যে রেজাল্টেন্ট ফোর্স বা আপওয়ার্ড রিঅ্যাক্টিভ ফোর্স। হোয়াট উইল বি দ্য আপওয়ার্ড রিঅ্যাক্টিভ ফোর্সের মান কত হবে,
এটা না বলতে পারলে খবর আছে, পিটানো হবে। অথই স্যার কথা শুনছি না। আচ্ছা কই কথা তো শোনার কথা। হোয়াট উইল বি দ্য ইয়ে বলেন অথই, এনিওয়ান? মানিতা ম্যাডাম, আরিশা, অথই, ঠাকুর। এগুলা এটা কি মানে শিওর ঘুমাইছে না খাওয়া দাওয়া করতেছে না হয় ঘুমাচ্ছে? না আচ্ছা হ্যাঁ, না পারলে বলেন যে পারতেছি না, না পারলে বলেন। একটা অবজেক্ট মানে আমার ওয়েট হচ্ছে মনে করেন যে 600 নিউটন। আমার ওয়েট হচ্ছে 600 নিউটন বা 500 নিউটন। আমি মাটির মধ্যে যতটুকু পরিমাণ ফোর্স দেব, তাহলে মাটিও কি করবে? সেম অ্যামাউন্ট অফ ফোর্স আমাকে দিবে না, উপর দিকে দিচ্ছে। তাহলে এই কোশ্চেনটা তো ছিল এটা যে তার অ্যাপ্লাইড ফোর্স যদি 1078 হয়, তাহলে ফ্লোরও তাকে কি করবে, কতটুকু পরিমাণ রিঅ্যাক্টিভ ফোর্স কতটুকু তার হবে? ওরও ফ্লোরের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ ফোর্সের মান হবে 1078, কারণ সমান এবং বিপরীত দিক থেকে তাকে ফোর্স দেয়। ও যতটুকু ফোর্স দিচ্ছে তার অপোজিট ডিরেকশন থেকে আরেকজনে সেম অ্যামাউন্ট অফ ফোর্স উপর দিকে দিচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে, এখন আমরা বের করব যে সেক্ষেত্রে তার ফ্রিকশনাল ফোর্স কত হবে। কারণ সেক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স আমরা জানি ফ্রিকশনাল ফোর্সকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এফ ইকুয়াল টু কত? মিউ ডাব্লিউ। ফ্রিকশনাল ফোর্সের মান কত? এফ ইকুয়াল টু মিউ ডাব্লিউ। তাহলে মিউ এর মান কত? ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের মান 0.01 বলে দিছে। 0.01 ইন্টু ওয়েট অফ দ্য অবজেক্ট 1078, তাহলে কত আসবে? 2 ঘর টানে 10.78 নিউটন। এটা হবে তার ফ্রিকশনাল ফোর্স অফ দ্যাট অবজেক্ট 1078। তাহলে 10.78। তাহলে সেক্ষেত্রে তার যেহেতু তার ফ্রিকশনাল ফোর্সের মান 10.78, এই ফ্রিকশনাল ফোর্সের পরিমাণ ফোর্স যদি আমি তাকে অ্যাপ্লাই করি, তাহলে একে সরানো যাবে। এটা বোঝা গেছে? কই কে আছে? অথয় বোঝা গেছে? অথয়, আরিশা, মানিতা। আচ্ছা এখন কথা হইল যে এই চ্যাপ্টারের উপর নেক্সট ক্লাসে আমি এমসিকিউ ওরালি পরীক্ষা নেব। নেক্সট ক্লাসে এমসিকিউ ওরালি পরীক্ষা নেব। 10টা থেকে 15টা কোশ্চেন করব সবাইকে। আর হ্যাঁ 10 থেকে 15টা কোশ্চেন করব। আর বোর্ড কোশ্চেন লেখেন, লেখেন HW অল বোর্ড 2019 সালের যত বোর্ড আছে সকল বোর্ড, অল বোর্ড 2019, এগুলো সব ক্রিয়েটিভ করে রাখবেন। ক্রিয়েটিভ করবেন, না পারলে আমি করে দেব। হ্যাঁ সিআরডি, শুধু সিআরডি বোর্ড আছে কয়টা? 8টা বোর্ড আছে। বোর্ড হচ্ছে 8টা বোর্ডের মধ্যে 8টা 8 দুগুণে 16টা কোশ্চেন হবে। হ্যাঁ 2019 সালে, হ্যাঁ 19-এর বোর্ড। তাহলে বোর্ড নাম্বার লেখেন, কোশ্চেন নাম্বার লেখেন। ঢাকা বোর্ড 19, রাজশাহী বোর্ড 19, যশোর 19, যশোর 19 তো যশোরে 19 নাই। আচ্ছা যশোর 17,
যশোর 17 17, তারপরে হচ্ছে সিলেট বোর্ড 17, যশোর বোর্ড 16, বরিশাল বোর্ড 16। মোট কটা হয়েছে? কয়টা কোশ্চেন হয়েছে টোটাল? অতএব কটা হয়েছে সারিকা? এই 6টার সিআরডি করে রাখবেন। আর নলেজ কম্প্রিহেন্সিভ আমি জিজ্ঞেস করব, নলেজ অ্যান্ড কম্প্রিহেন্সিভ প্লাস এমসিকিউ নেক্সট ক্লাসে পরীক্ষা হবে। এই চ্যাপ্টারের নলেজ কম্প্রিহেন্সিভ অ্যান্ড অল এমসিকিউ পড়ে আসবেন, গাইডে থেকে বই থেকে সব পড়ে আসবেন। আমি কোশ্চেন জিজ্ঞেস করবো, নেক্সট ক্লাসে পরীক্ষা হবে, এমসিকিউ ওরালি হবে, আর নলেজ কম্প্রিহেন্সিভ এটা লেখা হবে, রিটেল লিখতে দেবো। তাহলে মনে থাকবে সবার? গাইডে থেকে পড়ে আসবেন, গাইডে থেকে পড়লে হবে, গাইড আর বই থেকে পড়বেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে পর্যন্ত। আচ্ছা, ওকে।